এরপরে যদি এই ধরনের নেককারজনক কোন রকম হামলা এবং ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দেবে। ভারতের আগরতলায় বাংলাদেশি হাই কমিশনে হামলা, জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার নওপাড়া বাজারের যশোর খুলনা মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুবের নির্দেশনায় মিছিলটি নওপাড়া মডেল স্কুল গেটের সামনে থেকে শুরু করে প্রফেসর পাড়া মোড় ঘুরে যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নুরবাগ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক বাংলাদেশের হাই কমিশনে ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বাংলাদেশের মানুষের বুকে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে সবসময় প্রস্তুত রয়েছে। আমরা ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেইনি, কখনো মেনে নেব না। ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা শেখ হাসিনার প্রসঙ্গ টেনে বক্তারা আরো বলেন, দিল্লিতে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জাতি হিসাবে আমরা এখন সবাই ঐক্যবদ্ধ। আমরা সকল ষড়যন্ত্র একসাথে রুখে দেব ইনশাআল্লাহ। যে ষড়যন্ত্র করছে তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন ওই কণ্ঠরপন্থী হিন্দুরা বাংলাদেশের জাতীয় পতাকা অগ্নিসংযোগ করেছে এবং বাংলাদেশের যে দূতাবাস সেই দূতাবাস ভাঙচুর করেছে। প্রিয় ভাইরা, আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। এই ফ্যাসিবাদ যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। এরপরে যদি এই ধরনের নেককারজনক কোন রকম হামলা এবং ষড়যন্ত্র করা হয়, বাংলাদেশের মানুষ দাঁত ভাঙ্গা জবাব দেবে। প্রিয় ভাইরা, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে গত 17 বছর রাজপথে ছিল, রাজপথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি আল্লাহর রহমত কামনা করে আজকের এই বিক্ষোভ মিছিল এখানেই শেষ করছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নওপাড়া পৌর শাখার আহ্বায়ক আলম মোল্লা, সদস্য সচিব শফিকুজ্জামান সবুর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, 6 নম্বর ওয়ার্ড সভাপতি লিটু শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, আবু মুসা, মোহাম্মদ ইউসুফ, মনিরুজ্জামান মনি, সুজন শেখ সহ অন্যান্যরা। তৌহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।